রাইনোমিস্ট নাজাল স্প্রে আসলে কি? রাইনোমিস্ট কি নাক বন্ধ হওয়া, হাঁচি, নাক দিয়ে পানি পড়া এবং অ্যালার্জির জন্য ব্যবহার করা হয়? ডক্টররা এটি কখন পেশেন্টদের সাজেস্ট করে থাকেন? রাইনোমিস্ট নাজাল স্প্রে এর দাম কত? রাইনোমিস্ট কিভাবে ব্যবহার করতে হয়? শিশুরাও কি রাইনোমিস্ট নাজাল স্প্রে ব্যবহার করতে পারবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা কি নাকের ড্রপের মতো নাকি এটা একটি স্টেরয়েড ন্যাজাল স্প্রে? তো চলুন আজকের ভিডিওটিতে রাইনোমিস ন্যাজাল স্প্রে সম্পর্কে এই প্রশ্নগুলির উত্তর এবং সঠিক ডোজ, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, কারা এটি ব্যবহার করবেন সবকিছু সহজ ভাষায় জানাবো। আমি শাহিনুর আলম, জামান ফার্মেসি চ্যানেলের পক্ষ থেকে একজন বিএমডিসি রেজিস্টার্ড মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে রাইনোমিস্ট ব্যবহারের সময় যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো মনে রাখতে হবে সেগুলো বলবো। শুরুতেই রাইনোমিস্ট ন্যাজাল স্প্রের দামটি জানিয়ে রাখি। এটি বাজারে ২৭৫ টাকায় পাওয়া যায়। এটিতে রয়েছে ১২০ মেটার্ড স্প্রে, অর্থাৎ এই স্প্রেটি আপনি ২৭৫ টাকা দিয়ে কিনলে ১২০ বার স্প্রে করতে পারবেন। চলুন এবার জেনে নেওয়া যাক রাইনোমিস্ট ন্যাজাল স্প্রেটি আসলে কি। রাইনোমিস্ট ন্যাজাল স্প্রে এর প্রতিটি মিটার্ড স্প্রেতে রয়েছে ফ্লুটিকাসম। এটি একটি কর্টিকোস্টেরয়েড নাজাল স্প্রে। নাম শুনে ভয় পাওয়ার একেবারেই প্রয়োজন নেই। এটি মূলত নাকের ভিতরের অ্যালার্জিজনিত ইনফ্লামেশন বা প্রদাহ কমাতে কাজ করে। অর্থাৎ অ্যালার্জির কারণে যদি বারবার হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ থাকে বা নাকের ভেতরের অস্বস্তি হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাইনোমিস্ট ন্যাজাল স্প্রে ব্যবহার করা যেতে পারে। রাইনোমিস্ট কোন কোন রোগে সাধারণত ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন, চলুন সে বিষয়ে জেনে নেওয়া যাক। রাইনোমিস্ট মূলত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। সহজভাবে বলতে গেলে যেমন ধুলাবালি, পোলেন, কিছু পরিবেশগত অ্যালার্জেন বা অন্যান্য ট্রিগারের কারণে যদি বারবার হাঁচি হয়, নাক দিয়ে পানি পড়ে, নাক বন্ধ হয়ে যায়, নাকের অস্বস্তি বা ইরিটেশন হয়, তাহলে অ্যালার্জিক রাইনাইটিসের ক্ষেত্রে ফ্লুটিকাসন এই ন্যাজাল স্প্রে অর্থাৎ এই রাইনোমিস্ট স্প্রেটি ব্যবহার করা যেতে পারে। তবে মনে রাখতে হবে প্রতিটি নাক বন্ধ হওয়া বা সর্দি রাইনোমিস দিয়ে চিকিৎসা করার বিষয় কিন্তু নয়। উদাহরণ দিয়ে আপনাদের যদি একটু বুঝাই এই রাইনোমিস্টের কাজ, তাহলে এরকম বলা যায় যে আপনি যদি বাইরে কখনো ধুলাবালিতে যান অথবা ঘরের ভিতরে কোনো কিছু পরিষ্কার, বিশেষ করে বিছানার বেডশিট পরিষ্কার বা ঘর পরিষ্কারের সময় যদি কোনো ধুলা বা পোলেন কোনা সাদা অংশ যদি আপনার নাকের ভিতরে চলে যায় এবং সাথে সাথে যদি আপনার হাঁচি হয় এবং নাক দিয়ে পানি পড়ে, তাহলে আপনার বুঝতে হবে আপনার কিন্তু এই অ্যালার্জিক রাইনাইটিস রোগটি রয়েছে। তাহলে অবশ্যই একজন নাক কান বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু এই রাইনোমিস্ট ন্যাজাল স্প্রেটি আপনি ব্যবহার করতে পারবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে, ডোজ। জি, ১২ বছর বা তার বেশি বয়সী রোগীদের জন্য সাধারণত শুরুতে প্রতিটি নাকে ২ চাপ করে দিনে ১ বার দেওয়া হয়। অর্থাৎ ২ নাকে মোট ৪ চাপ, যা প্রতিদিন মোট ১১০ মাইক্রোগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে। উপসর্গ ভালোভাবে নিয়ন্ত্রণে চলে এলে ডোজ কমিয়ে প্রতিটি নসরন্দে অর্থাৎ নাকের ফুটোতে ১ চাপ করে দিনে ১ বার দেওয়া যেতে পারে। অর্থাৎ মোট ২ চাপ বা ৫৫ মাইক্রোগ্রাম প্রতিদিন। তবে ডোজ পরিবর্তন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উত্তম। শিশুদের ক্ষেত্রে কি ডোজ? হ্যাঁ, শিশুদের ক্ষেত্রে কিন্তু এই রাইনোমিস্ট ন্যাজাল স্প্রেটি নিরাপদ। ২ থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য সাধারণত স্টার্টিং ডোজ হলো প্রতিটি নাকে ১ চাপ করে ১ বার, অর্থাৎ প্রতিটি নসা রন্ধ্রে ১ চাপ করে দিনে ১ বার। অর্থাৎ ২ নাকে, অর্থাৎ নাকের দুপাশে যে ২ নসা রন্ধ্র রয়েছে সেখানে ২ চাপ করে, অর্থাৎ ৫৫ মাইক্রোগ্রাম করে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো।
যদি এতে পর্যাপ্ত রেসপন্স না পাওয়া যায় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতে প্রতিটি নাকে 2 চাপ করে দিনে একবার দেওয়া যেতে পারে। উপসর্গ নিয়ন্ত্রণে এলে আবার কমিয়ে প্রতিটি নাকে 1 চাপ করে দিনে একবার ব্যবহার করা যেতে পারে। 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে রাইনোমিস্ট ব্যবহারের পর্যাপ্ত তথ্য কিন্তু এ পর্যন্ত নেই। তাই এই বয়সের বাচ্চাদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডক্টরের পরামর্শ নেওয়া উচিত। তো চলুন আরেকটি আমাদের যে প্রশ্ন থাকে সবার মনে, সেটি হলো রাইনোমিস্ট কি সাধারণত নাকের ড্রপের মতো? না, এটি একটি স্টেরয়েড ন্যাজাল স্প্রে যার অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট হলো ফ্লুটিকাসন। এটি নাকের ভিতরের অ্যালার্জিক ইনফ্লামেশন কমানোর জন্য কাজ করে। তাই নিজের ইচ্ছায় দীর্ঘদিন ব্যবহার না করে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। তো চলুন এবার জেনে নেওয়া যাক রাইনোমিস্ট এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কি কি। সব ওষুধের মতো রাইনোমিস্টেরও কিছু সাইড ইফেক্ট থাকতে পারে বা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাক দিয়ে রক্ত পড়া বা ইপিস্ট্যাক্সিস, নাকের ভেতরে আলসারেশন এবং হেডেক। অনেকের ক্ষেত্রে এগুলো নাও হতে পারে, তবে যদি নিয়মিত নাক দিয়ে রক্ত পড়ে, নাকের ভেতরে ক্ষত বা প্রচণ্ড ইরিটেশন হয়, তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের সাথে জরুরি যোগাযোগ করা উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘদিন এবং বেশি ডোজে ন্যাজাল কর্টিকোস্টেরয়েড ব্যবহার করলে খুব অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে শরীরে কর্টিকোস্টেরয়েডের সিস্টেমিক এফেক্ট কিন্তু দেখা দিতে পারে। শিশুদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারের ক্ষেত্রে গ্রোথ ভ্যালোসিটি বা বৃদ্ধির গতি কমে যাওয়ার সম্ভাবনা নিয়ে কিন্তু সতর্কতা থাকতে বলা হয়েছে। তাই শিশুদের ক্ষেত্রে সর্বনিম্ন কার্যকর ডোজ ব্যবহার করা একেবারেই গুরুত্বপূর্ণ। তো চলুন চোখের ব্যাপারে একটি সতর্কতা আপনাদের জানিয়ে রাখি। কর্টিকোস্টেরয়েড ব্যবহারের সঙ্গে কিছু চোখের সমস্যা সম্পর্কিত বিষয়ও কিন্তু দেখা দিতে পারে। তাই রাইনোমিস্ট ব্যবহার করার সময় যদি চোখে ঝাপসা দেখা বা অন্য কোনো ভিজুয়াল ডিস্টারবেন্স হয়, তাহলে বিষয়টি অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তো গর্ভ অবস্থা বা ব্রেস্ট ফিডিং মায়েরা কি এটি ব্যবহার করতে পারবে? গর্ভ অবস্থায় রাইনোমিস্ট ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ গর্ভবতী নারীদের ক্ষেত্রে ফ্লুটিকাসন ব্যবহারের পর্যাপ্ত কিন্তু কোনো ক্লিনিক্যাল ডেটা নেই। একইভাবে ব্রেস্ট ফিডিং এর সময়ও কিন্তু চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা উচিত নয়। কারা রাইনোমিস্ট ব্যবহার করবেন না, তো এটা জানা আমাদের জন্য অত্যন্ত জরুরি যে কোন ধরনের রোগীরা এই রাইনোমিস্ট ব্যবহার করতে পারবেন না। যাদের ফ্লুটিকাসন অর্থাৎ এই রাইনোমিস্টের ভিতরে যে উপাদান রয়েছে সেই উপাদানের প্রতি হাইপার সেন্সিটিভিটি বা অ্যালার্জি রয়েছে, তাদের রাইনোমিস্ট ব্যবহার করা কিন্তু একদমই উচিত নয়। এছাড়া দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হলে, বিশেষ করে শিশু, গর্ভবতী নারী বা অন্য কোনো কর্টিকোস্টেরয়েড ব্যবহারকারী রোগীদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু গুরুত্বপূর্ণ। তো চলুন জেনে নেওয়া যাক এই ড্রাগের অর্থাৎ এই রাইনোমিস্ট ওষুধ অন্য কোন কোন ওষুধের সাথে রিয়াকশন করতে পারে। রাইনোমিস্ট এর অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট যেহেতু ফ্লুটিকাসন, এটি শরীরে মূলত CYP3A4 প্যাথওয়ে দিয়ে মেটাবোলাইজড হয়। বিশেষ করে রিটানোভির এর মতো কিছু ঔষধের সঙ্গে ফ্লুটিকাসনের সিস্টেমিক এক্সপোজার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকতে পারে। তাই আপনি যদি নিয়মিত কোনো ওষুধ খান, বিশেষ করে HIV ট্রিটমেন্ট এর ঔষধ বা শক্তিশালী CYP3A4 ইনহিবিটর জাতীয় ওষুধ, তাহলে রাইনোমিস্ট শুরু করার আগে অবশ্যই একজন ডক্টরের পরামর্শ নিতে হবে। রাইনোমিস্ট কিভাবে সংরক্ষণ করবেন? যেহেতু এটি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিচে ঠান্ডা এবং শুষ্ক জায়গায় রাখতে হবে, আলো থেকে সুরক্ষিত রাখতে হবে এবং অবশ্যই শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। তাই এই নিয়মটি মেনে চলা উচিত। তো আজকের ভিডিওটিতে আমরা জানলাম রাইনোমিস্ট ন্যাজাল স্প্রের অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট কি। এটি মূলত সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস এর সমস্যা বা উপসর্গ কমাতে বা নিয়ন্ত্রণ করতে ব্যবহৃত হয়। প্রাপ্তবয়স্কদের জন্য স্টার্টিং ডোজ প্রতিটি নসরন্ধে বা নাকে 2 স্প্রে করে দিনে একবার, আর 2 থেকে 11 বছর শিশুদের ক্ষেত্রে 1 স্প্রে দিনে একবার। তবে সঠিক রোগ নির্ণয় এবং ব্যক্তিভেদে ডোজ নির্ধারণের জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। নিজ থেকে ডোজ বাড়াবেন না,
এবং দীর্ঘদিন ব্যবহার করার প্রয়োজন হলে ফলো আপ করুন। ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয়ে থাকে তাহলে লাইক করুন। আপনার পরিচিত আরও অ্যালার্জিক রাইনাইটিসের সমস্যা থাকলে ভিডিওটি তাকে শেয়ার করুন। এমন সহজ ভাষায় ওষুধ সম্পর্কে তথ্য পেতে জামান ফার্মেসি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি